মাতৃগর্ভের মধ্যে শিশু কতদিন থাকে? 10 মাস 10 দিন, তাই তো? 10 মাস 11 দিনের পরে শিশুর ভূমিষ্ঠ হওয়ার কথা হিসাব অনুযায়ী। আচ্ছা, মাতৃগর্ভের মধ্যে শিশু ওপরের দিকে পা দিয়ে নিচের দিকে মাথা দিয়ে থাকে, ঊর্ধ্ব পদে হেট মুন্ডে, তাই তো? ভগবান এসে দাঁড়িয়ে পড়ে কোথায়? আমরা যে দুটো পা জোড়ো করে থাকি, জোড়ো করে থাকা পায়ের ওপরে। যার জন্যে সনাতন হিন্দু ধর্মের নিয়ম পায়ে হাত দিয়ে প্রণাম করা। তাহলে ভগবান এসে দাঁড়ায় মাতৃগর্ভের মধ্যে, যখন আমরা দুটো পাকে জোড়ো করে থাকি। ভগবানের প্রথম অনুভব আমরা প্রত্যেকটি শিশু মাতৃগর্ভের মধ্যে পেয়েছিলাম। সেই রূপ রস গন্ধ স্পর্শ যদি জগতের মাটিতে এসে উদ্গীরণ করতে পারি, আমাদের জীবনের অষ্টকালীন ব্রতের প্রথম ব্রত রসোদ্গার। এরপরে পৃথিবীতে এসে আমাদের ইন্দ্রিয় সমূহ গরুগুলোকে সংসার রূপী জঙ্গলে ছেড়ে দিয়েছি। তারা চড়ে চড়ে ঘুরে ঘুরে ঘাস খেয়ে বেড়াচ্ছে। সংসারের মাটিতে আমার অগ্রবর্তী কীর্তনিয়া প্রচার করে গেল গমন গোষ্ঠ বা গোষ্ঠে গমন। এরপরে জীবনের মধ্যাহ্নকাল সময়ে দাঁড়িয়েছি, আমাদের যৌবন। যৌবনকালে যদি আমরা আমাদের মনোভাবকে সূর্যের মতো দীপ্তিময় আমাদের তেজপূর্ণ শরীর, একে যদি গোবিন্দ চরণে লাগাতে পারি, তখন আমাদের জীবনের সার হবে মধ্যাহ্নকালে সূর্য পূজা। এরপরে আমাদের যাওয়ার দিন গোনা শুরু হবে। যে বাড়ির ছেলেমেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, তারা 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্য 2 বছর করে সময় নষ্ট করে। 9, 10 মাধ্যমিক, 11, 12 উচ্চ মাধ্যমিক। তাহলে আপনি 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্য 2 বছর সময় দিলেন, আপনি মানব জীবনের উত্তর বের করবেন নিজেকে কতক্ষণ সময় দিলেন? মানব জীবনের প্রশ্ন একটা থেকে গেছে, কে আমি কেন মরে যারে তাপত্রয়, ইহানা জানি জীবের কইছে হিত হয়। এই উত্তর খুঁজতে গিয়ে আমার পরবর্তীতে শুভেন্দু কাকু গাইবেন উত্তর গোষ্ঠ। কেউ কেউ বলে ফেরত গোষ্ঠ, মানে আমরা ভাড়া বাড়িতে এসেছিলাম, ভাড়া শেষ, ফিরে চলে যেতে হবে ফেরত। এইবারে ফিরে যাওয়ার সময় যদি আমার যৌবনকালে তার সেবা দিয়ে তার অনুভবকে অন্তর মাঝে টিকিয়ে রাখতে পারি, তবেই আমি বিছানা শয্যায় শুয়ে দর্শন করতে পারবো তার রূপ। উত্তর গোষ্ঠের পর এবারে তার রূপ দেখার পরে যখন সে আমার সম্মুখ থেকে অন্তরিত হবে, তার জন্যে আমার চোখে জল আসবে, আমার জীবনে আসবে আক্ষেপ। আমি যখন তাকে সম্পূর্ণরূপে পাব, গোপীভাবে সেজে ব্রজের পথে যাব অভিসার। অভিসারে গিয়ে আমি যখন নিবৃত নিকুঞ্জ কাননের বহির্দ্বারে গিয়ে দাঁড়াবো, যদি আমার গুরুকৃপা হয়, তখন আমি দর্শন করব রাস। রাস কীর্তন যারা শোনে, যারা শুনেছেন অষ্টকালীন ব্রতে, আজকেও শুনবেন, একদম শেষে গিয়ে মহাজনের পদাবলী কীর্তনিয়া গাইছে, শতকোটি গোপী লইয়া রাস ও বিলাস, আনন্দে নৃত্য করে গোবিন্দ দাস। আচ্ছা, 100 কোটি গোপী বৃন্দাবনে জাড়াবার জায়গা আছে তো? নেই তো। রাসস্থলীর কথা বাদ দিলাম, সমগ্র বৃন্দাবনেই তো জায়গা নেই। ওইটুকু 84 কোষ ব্রজমণ্ডল, তাতে আবার 100 কোটি গোপী কোথা থেকে যাবে? আবার নাকি বলছে গোপীরা নৃত্য করছে গোবিন্দকে ঘুরে, দাঁড়াবাড়ি জায়গা নেই, নাচ করতে চলে এলো। হ্যাঁ, এর জন্যে গুরুকৃপা দরকার। কি? যারা মালা জপ করে, দেখবেন জপমালিকায় 108টা কাঠি আছে। সুধন্যার মস্তকটাকে প্রধান কাঠি হিসাবে ধরা হয়েছে। একটা গ্রন্থির থেকে সম্পূর্ণ পাক দিয়ে ঘুরে এলে 4 বার ফের করলে 1 গ্রন্থি মালা সম্পূর্ণ হলো। যখন আপনি নিত্য নিত্য নাম মালিকায় ভজন করবেন, নাম মালিকার মধ্যে যে অংশটা, ওটাই হচ্ছে রাসমঞ্চ। ভজন করতে হবে। হ্যাঁ, করবি যদি হরি ভজন, গুরুর কাছে জেনে নে মন।
সদ্গুরু যদি হয় সে তোমায় সঠিক পথের সন্ধান দিয়ে দেবে, তুমি তার অনুকম্পায় দর্শন করতে পারবে। কি করে? রাস মঞ্চে রাসলীলা দর্শন হয়। চণ্ডীদাস ঠাকুর তো 12 বছর ঘাটের পাড়ে বসে অপেক্ষা করেছে রামীর জন্য। রামী তো রোজ আসে, চণ্ডীদাসের দিকে ফিরেও চায় না। তারপরে 12 বছর পরে 13 বছরের বেলায় গিয়ে কোনো রকম একটু আর চোখে তাকিয়ে কাপড়গুলো বগলে নিয়ে ফিরে যাচ্ছে। গ্রামের ছেলেরা প্রশ্ন করছে, ঠাকুর আর কতদিন অপেক্ষা করবে শুনি? 12 বছর ঘাটের পাড়ে বসে রইলে যে মেয়েটার অপেক্ষায়, সে তো তোমায় পাত্তাও দেয় না। চণ্ডীদাস ঠাকুর বলছে, 12 বছর ধরে ছিপ ফেললাম, 13 বছরের বেলায় গিয়ে দেখছি একটু কাঁটাটা নড়েছে। ওই যে তাকিয়েছে না, ওই জন্য এই কথাটা বলছে। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রী রাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। সবাই পারবে না। ভজন অনেক গোপনের বস্তু আছে, অনেক দূরে আছে। যদি কেউ গোদা বাংলায় বলে, এক কথায় বাঁধাকপি, যত ছাড়াও আরেকটা বেরিয়ে পড়ে, ছাড়াও আরেকটা বেরিয়ে পড়ে, ছাড়াও আরেকটা বেরিয়ে। ভজন হচ্ছে সেই জিনিস, আপনি যত খোলসা করবেন তত ভিতরের দিকে যেতে ইচ্ছে হয়। হ্যাঁ, গুরুদেব শিষ্যদেরকে ডেকে বলছে, আমার জন্য 1 কিলো জিলাপি নিয়ে আসতে পারিস? শিষ্যরা ছুটে গিয়ে এনে দিয়েছে। গুরুদেব শিষ্যদের সামনে জিলাপির ঠোঙাটা খুলে একটা করে জিলাপি ঠোঁটের সামনে ধরে বলছে, শুধু খাই খাই, বড্ড লোভ বেড়ে গেছে না? বড্ড লোভ বেড়ে গেছে, তাই না? একটা করে জিলাপি মুখের সামনে ধরছে, মাটিতে ফেলে দিচ্ছে, ধরছে মাটিতে ধরছে। 1 কিলো জিলাপি, আহা হা! শিষ্যদের জিভে একবারে জল এসে গেছে। গুরুদেব, ছি ছি ছি, কি করলেন এটা আপনি? নিজে না খাবেন, আমাদের দিয়ে দিতেন, আমরা খেতাম, আপনি ফেলে দিলেন। গুরুদেব বলছে, জীবটাকে একটু শাসন করলাম, বড্ড লোভ বেড়ে গিয়েছিল খাবে খাবে বলে। শুধু খাই খাই করে, শুধু খাই খাই। একবারও বলে না ভজন করি আয়? হ্যাঁ, বৃন্দাবনে ব্রজগোপীদের মুখ কৃষ্ণ নাম ছাড়তেই চায় না, আর আমার মুখ সে তো হরিনাম ধরতেই চায় না। তা যদি না ধরে তাহলে ছাড়বে কি করে? চল, বলতে গিয়ে বলবো, ভগবান গোষ্ঠলীলা করার জন্যে গরু নিয়ে বেরিয়ে পড়েছে। কত গরু? 9 লক্ষ গরু। হ্যাঁ, অগ্রবর্তী কীর্তনিয়া প্রকাশ করেছে কিনা আমি জানি না। অষ্টকালীন লীলাব্রতের সব থেকে বড় সূত্র হলো, অগ্রবর্তী যিনি যে পর্যায়ে গাইবেন তাকে পরবর্তী পর্যায়ের পথটা তৈরি করে দিয়ে আসর ছাড়তে হবে। শুধু রাধে রাধে জপা করো বলে হাত পা ছুঁড়ে লাফিয়ে চলে গেলে হবে না। আমি তৈরি না করে দিয়ে গেলে পরের জন সে এসে কোনখান থেকে তুলবে লীলাটা? অগ্রবর্তী কীর্তনিয়াকে মঞ্চ তৈরি করে দিতে হবে, তবে তো হবে। তাহলে অগ্রবর্তী কীর্তনিয়া প্রচার করে যাওয়া উচিত ছিল কি, যখন গোষ্ঠে গরু নিয়ে ভগবান যাচ্ছে, কত গরু? 9 লক্ষ গরু। 9 লক্ষ গরু নিয়ে যখন ভগবান গোষ্ঠে যাচ্ছে, দাদা বলরাম সঙ্গে আছে। বড় ভাইয়ের সামনে নিজের মনের মানুষের সঙ্গে কথা বলা যায় না। যায় কি? সহজ ভাষায় বলছি, রাধারানীকে গোবিন্দের অনুরাগিনী, তাহলে অনুরাগিনীর সঙ্গে কি বড় ভাইয়ের সামনে কথা বলা যায়? গোবিন্দ ইঙ্গিত করলো কোন দিকে তাকিয়ে? পূর্ব দিগন্তের সূর্যের দিকে তাকিয়ে। রাধে, আর যেই ইঙ্গিতটা করে দিয়েছে, চকিতে বললে ভাষাটা ভুল হবে, চকিতে এইভাবে ইঙ্গিত করে দিয়েছে। কি? গোবিন্দের বাড়ি যেখানে গোকুল, রাধারানীর বাপের বাড়ি যেখানে বর্ষানা। উঠে দেখবেন রোজে গেলে, গোকুল থেকে বর্ষানার দূরত্ব 16 কিলোমিটার। 16 কিলোমিটার দূরে দুজনার বাড়ি। একজনের বাড়ির ছাদ থেকে আরেকজনের বাড়ির ছাদে চোখের ইশারায় কথা হতো। এই না হলে প্রেম নাকি? 16 কিলোমিটার চোখে দেখছে, ইশারা করে দিয়েছে রাধে। আর এই যে চকিতে ইশারা করলো, রাধারানী বুঝে নিল সূর্যকুণ্ডের পাড়ে গিয়ে মিলিত হতে হবে। হ্যাঁ, সূর্যকুণ্ডের পাড়ে গিয়ে মিলিত হবে। আর যখনই ইশারা করে দিয়েছে, গোবিন্দ নিজের বক্ষ থেকে তুলসীর পত্রটা ছিঁড়ে মুরলির উপরে দিয়ে মুরলির উপরে আঙুলটা নাড়াচ্ছে। রাধারানী বুঝে নিয়েছে লীলাটায় সাহায্য করতে গেলে তুলসী নামে সখীকে আগে দরকার হবে, তাই গোবিন্দ ইঙ্গিতটা করে দিল।
বাঁশি বাজাতে বাজাতে ভগবান চলে গিয়েছে। রাধারানী বুঝে নিয়েছে বধূ আমার সব বলে দিল। কি করলো? তুলসীকে ডাক, তুলসী। এই ডাক দিয়েছে, তুলসী ছুটে এসেছে। বল সখী। সখীরা একটু তৈরি হয়েই আছে, রেডি হয়ে আছে। একবার সখীদের মনের ভাব কি, যে আমরা যতবার রাধারানীকে নিয়ে গিয়ে গোবিন্দের বামে দাঁড় করাতে পারবো ততবার যুগল দর্শন করব, জীবন ধন্য হবে। ওরা সবসময় তৈরি, তার জন্য নিজেদের জীবন দিতেও প্রস্তুত ওরা। হ্যাঁ, হাতটা ধরে নিয়েছে, তুলসীর হাতটা। কি বলছে? ওগো রাধিকা রূপসী লইয়া তুলসী, এবার কহ যে মধুর কথা। উলুধ্বনি রাধিকা রূপসী লইয়া তুলসী, দেখো কহয় মধুর কথা। রাধিকা লইয়া তুলসী, কহিছে মধুর কথা। তুই কাননে গমন কর এখনো, আমি তো জানি না আমার বধূ বনের কোন জায়গাটায় আছে রে। তোকে একবার যে একটু খোঁজ নিয়ে আসতে হবে বধূ কোথায় আছে। যেইখানে আমার বধূ আছে তুই সেই খোঁজটা এনে আমায় দিবি। তাহলে বধূ বলে গেছে আমি বনে যাচ্ছি, কিন্তু কোথায় আছে এটা তো বলে যায়নি। তাই বলছে তুই কাননে গমন কর এখন, কাননে মোর নাম শেখর যথা নাগর শেখর কি বলছেন জানেন? শোন তুলসী মনের কথা, শোন তুলসী আমার মনে, শোন শোন এ কথা তুই জানবি আমি জানবো। শোন তুলসী আমার মনের কথা, না আর যেন কেউ জানে না রে। শোন তুলসী আমার মনের কথা, এ যে কথা নয় আমার মনের ব্যথা। শোন তুলসী মনের কথা, বলি আমার পরাণ বধূ রইল কোথা। বলি বনে গিয়ে তুই জেনে আসবি। এ কথা তুই জানবি আর আমি জানবো। এ কথা আর যেন কেউ জানে না। বলি আর যেন কেউ জানে না রে। তুলসী মনের কথা
তোর বধূ যে কোথায় আছে আমি কি করে খুঁজে পাবো? না না না, আমার গোবিন্দ বড় চতুর। আমার গোবিন্দ যখন তখন যেখানে সেখানে চলে যায়। শোন, মনে রাখিস ভক্তমণ্ডলী মায়েরা, আস্তে কথা নয়। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, ঈশ্বর সবার মধ্যে আছেন কিন্তু ঈশ্বরের মধ্যে সবাই নাই। হ্যাঁ শোনো, মনে রেখো, তুই যে আমার বধূর কাছে যাবি, আমার বধূর সঙ্গে দেখা করবি, আমার বধূর সঙ্গে সাক্ষাৎ করবি, মনে রাখিস তুলসী, আমার বধূর সঙ্গে কিন্তু যেখানে সেখানে সাক্ষাৎ করবি না, অপেক্ষা করবি। অপেক্ষা করে যখন তোর সময় হবে তখন তুই আমার বধূর সঙ্গে সাক্ষাৎ করবি। শোন, যখন দেখবি আমার বধূ একা আছে, কারোর সঙ্গে নেই, একা বসে, তুই সেই সময় গিয়ে আমার বধূকে আমার কথাটা বলবি, কি আমি যেমন তার জন্যে পাগল, সেও কি আমার জন্যে পাগল? একই রকম হয়। আস্তে আস্তে যে মায়েরা এখানে বসে আছেন, আজকে আপনারা সকলেই বাড়িতে গোবিন্দ সেবা দেন, আমি জানি। যারা গুরু দীক্ষা নিয়েছেন তারাও দেন, যারা গুরু দীক্ষা নেননি তারাও দেন। প্রত্যেকের বাড়িতে আসন আছে, আসনের উপরে ভগবানকে বসিয়ে ফুল তুলসী দেন, কেউ জল মিষ্টি দেয়, কেউ সন্দেশ দেয়। আচ্ছা, যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে মায়েরা বলতে পারেন আপনারা কোন সখী আনুগত্যে গোবিন্দ সেবা দেন? সবাই কিন্তু বলতে পারবেন না। কেন বলুন? গোবিন্দ সেবা দিতে গেলে আনুগত্য স্বীকার করতে হয়। রাধারানী কিন্তু সেই কথাটাই বলছে তুলসীকে, তুলসী আগে আমার বধূর চরণে আনুগত্য স্বীকার করবি। যদি পেতে চাস কিছু, আগে মাথা করবি নিচু। যে নিজে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। যে যত অনুন্নত সে হবে তত উন্নত। আগে যাবি, আমার বধূ যেখানে আছে তুই আগে উপযুক্ত জায়গাটা খুঁজে বের করবি, কোথায় গেলে বধূর সঙ্গে কথা বলা যায়। আর যেখানে গেলে আমার বধূর সঙ্গে প্রকৃত অর্থে কথা বলা যাবে, তুই সেইখানে গিয়ে আমার বধূর সঙ্গে কথা বলবি। হ্যাঁ, আস্তে। আমাদের বাংলায় যারা ভিক্ষা করে, বাংলার যারা ভিখিরি আছে না, এরা দিনের বেলা ভিক্ষা করে। বৃন্দাবনের সাধু মহারাজরা রাতের বেলা ভিক্ষা করে। আর প্রত্যেকটি ব্রজবাসী তাদের বাড়িতে, তারা লোক হচ্ছে 3 জন, রুটি বানিয়েছে 30টা। কেন? 3 জনের 3 তারিখকে 9টা, বাকি রুটিটা ভিক্ষা দেওয়ার জন্য রেখেছে। আর আমাদের দিকে দিনের বেলা ভিক্ষা করে কেন? তারা দিনের বেলায় ভগবানের নাম করবে, রাত্রিবেলা ভিক্ষা করতে বেরোবে। বেশি বাড়ি না, 8-10টা বাড়িতে ঘুরবে, পেলে পাবে, না পেলে না পাবে। হ্যাঁ, উপযুক্ত সময় তো দরকার। উপযুক্ত সময় যদি না হয় ভগবানকে পাওয়া যাবে কি করে? তাই বৈষ্ণব মহাজন বলছে, শোনো, তুমি কি ভাবছো? তুমি কি ভাবলে তুমি আর তুলসী শুধু গোপন কথা সেরে নেবে? আমি শুনেছি তো, আমি জগৎজীবকে লেখে জানিয়ে দেবো, যার বোঝার সে বুঝবে, আর যার বোঝার নয় সে আসবে, সংসার করবে, খাবে আর চলে যাবে। লিখে দিয়েছে, কি লিখলো? সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, তুলসী 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 সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া। মন দিয়ে আস্বাদন করুন। দক্ষিণ 24 পরগনায় সবসময় এই কথা বলার সুযোগ আমি পাই না, আজকে পেয়েছি। সরস হইয়া মানে, এই সরস হইয়া মানে কি? হ্যাঁ, একটা মেয়ের একটা ছেলেকে খুব ভালো লাগে কিন্তু নিজে মুখে বলতে পারছে না তোমায় ভালোবাসি, বান্ধবীদের দিয়ে বলা করাচ্ছে, তুই গিয়ে বল, তুই গিয়ে বল, তুই গিয়ে বল। বান্ধবী যদি রূঢ় মুখে কথা বলে, প্রেম কিন্তু চটকে যাবে, হবে না। আমি যতটা ভালোবাসি ওকে, তুই তার থেকে আরো আদর মাখিয়ে কথাটা বলবি। সময় বুঝিয়া
সরস হই ওই গো সময় বুঝিয়া সরস হইয়া মিলিবে না বড় মিলিবে না বড় কাল। ওর সময় বুঝিয়া সরস হইয়া ওগো মিলিবে না গো চতুর নিকটে মিলিবে কপটে রাখিবি আপন মান। ওগো চতুর মিলিবে রাখিবে তুই আমার বান্ধবী বলে তোর সম্মান নেই নাকি? হ্যাঁ, আমার বান্ধবীর সম্মান নেই তো? সে যেমন চতুর তুই তার সঙ্গে কপটে মিলবি, সে যেমন একা করে বসে আছে তুই একা গিয়ে মিলবি। তবে হ্যাঁ, নিজের সম্মান যেন খোয়াস না, এমন কথা বলবি যেন আমার ভালোবাসাটাও প্রকাশ হয়, তোর নিজের সম্মানও যেন বজায় থাকে। চতুর নিকটে মিলিবি কপটে রাখিবি আপন মান। ওগো চতুর নিকটে মিলিবে মিলিবি কপটে রাখিবি বলি মান যেন খোয়াবি না। আচ্ছা, মানভঞ্জন কীর্তন যখন হয় রাধারানীর মান পালা শুনেছেন তো? আচ্ছা, মানটাকে উল্টে দিলে কি হবে? আস্তে দাঁড়া, ব্যাপার খুশি। মানটাকে উল্টে দিলে কি হবে? নাম। আচ্ছা, মানের আকারটা বাদ দিলে মন। যে মন দিয়ে তার নাম গায় সেই করে তার উপরে মান। তুই এই মান যেন খোয়াবি না। মান যেন খোয়াবি না। বলি তোর মান আর আমার সম্মান। মান যেন খোয়াবি না। বলি বৃন্দাবনের সম্ভ্রম রাখি। মান যেন খোয়াবি না। বলি চতুর নিকটে সাবধানে মিলবি। মান যেন খোয়াবি না। বলি চতুর নিকটে চাতুরি করবি না। মান যেন খোয়াবি না। তুই গোপন কথা গোপনে রাখবি। মান যেন খোয়াবি না। বলি মোর কথা জানাবি। মান যেন খোয়াবি না। খোয়াবি না। খোয়াবি না। বলি চতুর নিকটে মিলিবে নিকটে রাখবি আপন মান। মোট কথা, যাইবি দক্ষিণে বলিবি পশ্চিমে দাঁড়াইয়ে উত্তর মুখে। গোপনের প্রেম গোপনে রাখিবি, থাকিবি পরম সুখে। পরম সুখে এ তো আপনার জেলা লোকের কথা। এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে। হ্যাঁ, মনে রাখবেন। ওই নানুরে কীর্তনে গিয়েছিলাম, স্বপনবাবুর সঙ্গে পরিচয় ছিল। সে আমাকে একটা গানের খাতা দিয়েছিল, ওতে অনেক পালার লেখা আছে। সে পালার নাম আমরা অনেক কীর্তনীরাই জানি না, এমন এমন পালা, আগেকার দিনের পালা। বলছে জানো বাবা, এ পালাটা আমি সুমন ভট্টাচার্যকেও দিয়েছিলাম, এই খাতাটা তোমাকেও দিলাম। আলাম বাবা পয়সা, বলে পয়সা দিতে আমি নিয়ে যাও, গেও সঙ্গে রেখো। সেই তার রিলাপ থেকে সেই খাতায় এই সূর্য পূজাটাও ছিল। আর ইনি আমার গুরুদেব, আমার কীর্তন শেখান। এনার কাছে আমি কীর্তন শিখিনি। আমার গুরুদেব শুধু নন,
সারা বাংলার মহিলা কীর্তনিয়া সাম্রাজ্যে যিনি চৈতালি চট্টরাজ মশাই, তারও গুরুদেব। 15 বছর কীর্তন শিখিয়েছেন তাই। তা আমি দেখলাম এমন এমন কিছু পদ শ্রবণবাবু আমায় দিলেন, সেইগুলি চট করে কীর্তনিয়ার কাছে পাওয়া যায় না। মনে মনে ভাবলাম এগুলি সংযোজন করলে কেমন হয়, পুরনো জিনিস তো চাপা পড়ে যাচ্ছে, তুলে আনলে কেমন হয়। কেননা আগেকার দিনের সোনাটা যে ভালো ছিল, এখন সোনা অত ভালো নেই, দাম বেড়ে যেতে পারে, কিন্তু আগেকার জিনিসের যে প্রাণ ছিল এখন যেন সব নিষ্প্রাণ, আর্টিফিশিয়াল হয়ে গেছে। নবদ্বীপে যায়, মায়াপুরে চলে যায়, এপারেই তো আসল, এপারে যায় না, ওই পারে চলে যায়। হ্যাঁ, তুলসীর মনে বড় আনন্দ, আমি গোবিন্দের সঙ্গে সাক্ষাতে যাব। তুলসী তুলসী মনেতে হরসী, তুলধ্বনি তুলসী তুলসী মনেতে হরসী, চলিল রায়ের বলে, আর তুলসী তুলসী মনেতে হরসী, চলিল রায়ের বলে। তুলসী তুলসী মনে চলিলা রায়ের বলে। আস্তে, জীবনে 4টে জায়গায় একা যেতে নাই, খালি হাতে যাবেন না। কোথায়? রুগী দর্শন করতে খালি হাতে যেতে নাই, সদ্যজাত শিশুকে দর্শনে খালি হাতে যেতে নাই, মৃত বাড়িতে খালি হাতে যেতে নাই, গুরু দর্শনে খালি হাতে যেতে নাই। আর গোবিন্দের সঙ্গে সাক্ষাতের সময়, ওটা 5 নম্বরে মহাজন যোগ করছে, খালি হাতে যাওয়া যায়। তুলসীও নিয়ে যাচ্ছে, কর্পূর তাম্বুল লয়ে ফুলহার, মিলিলা সরসী কুল, উলুধ্বনি আমি তুলসী। আচ্ছা এসো এসো, হ্যাঁ এসো। আচ্ছা বলছিলাম কি, এই যে রায়ধনী তোমার জন্য কটা জিনিস পাঠিয়েছে, একটু নিয়ে নিলে ভালো। কই দেখি দেখি দেখি, খোলো ঢাকনা খোলো। পুষ্পপাত্রের ঢাকনাটা সরিয়ে দিয়েছে, বাহ সুন্দর পান দিয়েছে তো, কর্পূর দিয়ে পান দিয়েছে, বাহ। আর কি দেখি দেখি, মালা, ফুলের মালা। আমি নিয়ে নিই। না না না, ভগবান শ্রীগোবিন্দ 2টো মালা পরতেন, একটা হচ্ছে বৈজন্তী মালা, একটা হচ্ছে বনমালা। আশ্চর্য কি, যে মালাটা আমরা ব্যবহার করি, এই মালাটা গাঁথার জন্য সুতো দরকার হয়। বৃন্দাবনের সখীরা গোবিন্দের জন্য যে মালা গাঁথত, সুতো ঠিক থাকতো না। একটা ফুলের কাছে আরেকটা ফুল নিয়ে গেলে ফুলে ফুলে জোড়া লেগে যেত। সখীদের মনে ভয় ছিল, সুতো দিয়ে দিলে যদি গোবিন্দের গলায় আঘাত লেগে যায়।
আবার যে ফুলে মালা গাঁথা হতো সেই ফুলটা ভালো করে যমুনার জলে ধুয়ে ফুলের পাপড়িগুলোকে চোখের পাতায় লাগিয়ে দেখতো ফুলে বালি আছে কিনা। গোবিন্দের অঙ্গে আঘাত লেগে যায়। তাহলে গোবিন্দ কি গোবিন্দ গোবিন্দ বলছে আমার জন্য মালা আনলে আমি পরবো না? না না, পরবে না, মালাটা প্রসাদী করে দিয়ে দাও, আমি যে তোমার কাছে এসেছিলাম প্রমাণটা নিয়ে যাই। মালা কে পরবে? রাধারানীর গলায় পরাবো। তুমি যখনই মালাটা পরবে তোমার অঙ্গগন্ধ মালায় লেগে যাবে। হ্যাঁ, আমি সেই মালাটা আমাদের সখীর গলায় গিয়ে পরাবো। তোমার অঙ্গগন্ধ আমাদের সখীর নাসিকায় যখন লাগবে সে বুঝে নেবে আমি মিথ্যা বলি নাই, আমি তোমার সঙ্গে দেখা করেছি। বাহ! গোবিন্দ মালাটা গলায় পরলেন। গলায় পরে মালাটা খুলে তুলসীর পাত্রে রেখে দিয়েছে, হাতে দেন। পানটা নিলেন, অর্ধেক পান ভেঙে নিজের বদনে নিলেন, অর্ধেকটা পান বাটার মধ্যে দিয়ে এইটা আমার রাধারানীকে দিয়ে দিও। এইবারে বলো তুমি কি জন্য এলে? তুলসী দূরে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বলছে গোবিন্দ একটা কথা জানতে এসেছি। কি? আসতে। সে যেমন তোমার জন্যে ব্যাকুল, তুমিও কি তার জন্যে ব্যাকুল? গোবিন্দ বলছে তুমি আজকে বুঝলে? আমি তো সে কোন কাল থেকে বুঝে বসে আছি। মায়ের পেট থেকে যখন জন্ম হয়েছিলাম তখনই তো তার জন্য ব্যাকুলতা প্রাপ্ত করেছি। তাহলে আমি গিয়ে আমার সখীকে কি বলবো? তুমি গিয়ে তোমার সখীকে বলে দাও রাধাকুণ্ডের পাড়ে আমি আছি, আর আমি যেখানে বসে আছি সেইখানে যেন সে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের এইবার তুলসীর হাতে যখনই মালাটা দিয়েছে বৈষ্ণব মহাজন লিখছেন, কি লিখলেন? দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী নাগর উলসী। সবগুলো বুঝতে হবে না। উল্লাস মানে কি? উল্লাস মানে আনন্দ পাওয়া। আচ্ছা, বৈষ্ণব মহাজন তো উল্লাস বলেননি, উলসী বললেন। গোপী ভাব, স্ত্রীলিঙ্গ শব্দের প্রয়োগ করছে। কত বড় ভাষা প্রয়োগ করছে! স্কুলে যান নাই, ভাষার অর্থ বুঝতে গেলে আমাদের জীবন কেটে গেল। কি বলছেন? দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী নাগর উলসী, যতনে বসায়ে কাছে, যতনে বসালো কাছে, মনে রয়াকুলি কহিলা সকলি, শীতল করহ মোরে। ভগবানে রয়াকুলে কহিলা সকলে, শীতল কর মোরে। আমার মনটা শান্ত হয়ে গেল গো তুলসী, তোমার মুখে আমার মধুর কথা শুনে মনটা শান্ত। বৈষ্ণব মহাজন বলছে শোনো, একা মন শান্ত হলে হবে না তো, পিছনে পিছনে আমিও এসেছি, এমনি ছেড়ে দেবো নাকি? এবার সময় বুঝিয়া সে ঘর আসিয়া, সময় বুঝিয়া সময় বুঝিয়া দাস সে ঘর আসিয়া, সময় বুঝিয়া শেখর সুমধুর করি বলে সময়
বসে রাধার নাম জপ করো। আস্তে আমার গুরুদেব কি লিখছেন জানেন? এই এখনের পরে গুরুদেব বলছেন, কি বললেন? বলি জপ আর কাঁদো বসে, জয় রাধে 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 বলে তুমি জয় রাধে 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 বলে বলি কাঁদিলে প্রাপ্তি নিকট হবে, তুমি নয়ন জলে বুক ভাসায়ে, বলি রাধে 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 বলে বলি কাঁদিলে প্রাপ্তি নিকট হবে, তোমার কাঁদিলে প্রাপ্তি নিকট হবে, কাঁদিলে প্রাপ্তি নিকট হবে, কাঁদিলে প্রাপ্তি নিকট হবে। বলি রাধে 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 বলে বলি সেজে বিনোদিনী আসিবে এখনি, থাকো সরসী খবরটা দিয়ে দিয়েছে কে? তুলসী। প্রভু মালাটা দিয়ে দাও। এই যে আসরে এসে বসার পরে যে মায়ের বাড়িতে গান হচ্ছে, সেই মা গৌরচন্দ্রিকার শেষে আমাদেরকে মাল্যচন্দন করে গেল। দেখলেন সব আমাকে করেছেন, আমার আগে যিনি গান তাকে করবেন, আমার পরে যারা গাইবেন তাদেরকে করবেন। এতদিন কীর্তন হয়ে সবাইকে করেছেন, কিন্তু আমি বলবো এইখানে শিক্ষামূলক কথা, মাল্যচন্দনের বিধি আছে। বিধিটা কি? অন্য কিছু না। আচ্ছা বলুন, আমরা মুখে কি বলি? মালা চন্দন না চন্দন মালা? মালা চন্দন। তাহলে মুখে যদি মালা চন্দন বলি, হাতে কি করি? মালা চন্দন মানে কি? আগে মালা পরে চন্দন, তাই তো? আর হাতে কি করি? আগে চন্দন পরে মালা। তাহলে মুখের কথাটা, হাতের কাজটা দুরকম হয়ে যাচ্ছে নাকি? মুখ যেটা বলবে হাতও যেন সেটা বলে। আমাদের বলাটা ঠিক আছে, করাটাই গন্ডগোল। ঠিক বলেছেন, মালা চন্দন, আগে চন্দন নয়, আগে মালা। তফাৎ কি মনে রাখবেন, চন্দন যখন দিতে এসেছেন পরে চন্দন দেন, আগে মালা দেন। যিনি হরিনাম পরিবেশন করছেন তার গলায় যে মালাটা দিচ্ছেন, মনে রাখবেন বিয়ে বাড়িতে নতুন বরের গলায় পরাবার মালা নয়, যে মরা বাড়িতে মরে গেছে তার গলায় দেওয়ার মালা নয়, যিনি ভগবানের কথা বলছেন তার গলায় দেওয়ার মালা। সুতরাং সেই মালাটা সবার আগে গৌর গোবিন্দের চরণে ছুঁয়ে প্রসাদী মাল্য হতেই হবে, তারপরে বলা। তা যদি না হয় মালা সম্পূর্ণ হবে, গোবিন্দের চরণে ছুঁয়ে প্রসাদী করতে হবে। তা যদি না হতো, কয় তুলসী তো মালাটা সরাসরি গিরিধারণের গলায় পরিয়ে দিতে পারতো, গোবিন্দের গলায় দিল কেন? এই হচ্ছে শিক্ষা। এরপরে আসুন চন্দন। কপালের মাঝখানে চন্দন দেওয়া যাবে না, এখানে স্বরূপ আছে। তিলক হচ্ছে দুই রকমের, একটা তিলক কাটা, একটা তিলক সেবা। কাটা কোনটা?
যার কোনো গুরুঘর আশ্রয় নাই, যে হোটেলে দাঁড়িয়ে ডিম চাউমিন খায়, চপ পেঁয়াজি খায়, আবার হরিনামটাও গায়। ও তিলক কেটেছে, এখানে খাজ কাটা লাল টিক দেওয়া, লবঙ্গ দিয়ে ডিজাইন করা, ওকে বলে তিলক কাটা। তিলক সেবা কোনটা? তার গুরুঘর আশ্রয় হয়েছে, যেমনই লাগুক, ভালো লাগুক আর খারাপ লাগুক, গুরু যে নিয়মে দিয়েছে, যেই মন্ত্র আশ্রয় করেছে, সেই মন্ত্র তিলক সেবা করছে। তিলক কোনোদিন ডিজাইন হয় না, কোনোদিন ফ্যাশন হয় না, তিলক হচ্ছে গুরুঘরের পরিচয়। হ্যাঁ, তাহলে কপালের মাঝখানে তিলক দেওয়া, চন্দন দেওয়া যাবে না, এখানে স্বরূপ আছে। চন্দন হচ্ছে পঞ্চরসের প্রতীক। চন্দনটা শুরু করতে হবে বাম দিক থেকে। বাম দিকে 3টি, শান্ত, দাস্য, সূক্ষ্ম। মাঝখানে ফাঁকা থাকবে, ডান দিকে 2টি, বাৎসল্য, মধুর। অনেককে আবার লক্ষ্য করেছি, চন্দন দেওয়ার পরে সে গলায় একটা ফুটকি দেয়। কেন গলায় ফুটকি দিচ্ছ কি জন্য? দাদার সঙ্গে তিলক তো করা আছে, গলায় ফুটকি দিচ্ছ? বলে না, সকলে দিচ্ছে, আমি একটু দিলাম। এইভাবে কি দাম বাড়ে? হ্যাঁ, যে লোকের সুগার আছে, ও এই যে আমাদের গুরুদেব 300 সুগার, মিষ্টির দোকান দেখলেই বলে একটু গাড়ি দাঁড় করাও, আমি একটা কাঁচাগোল্লা খেয়ে আসি। বললাম কেন? বলে মিষ্টির দোকানটা দেখলেই মনে হয় কাঁচাগোল্লাটা আমায় টানছে। বলে আয় খাবি, আয় আয় খাবি, আয় আয়। তাহলে মিষ্টি আপনাকে টানেনি, আপনার মরণ আপনাকে টানছে। আপনার 300 সুগার, মিষ্টি খেলে 50 বেড়ে যাবে, আস্তে করে চোখটা উল্টে যাবে, ব্যাস। তাহলে সুগারের জন্য, মিষ্টির জন্য সুগার হলো, সুগার হয়ে মিষ্টি খেলো, মিষ্টি খেয়ে মরে গেল, শ্রাদ্ধে আবার মিষ্টি। কেন? পাড়ার লোকে মিষ্টি খেতে ভালোবাসে। হ্যাঁ, একটা করে কাঁচাগোল্লা সব থালে দাও। তাহলে কখনো গলার এইখানে তিলক চন্দন দেবেন না, চন্দনটা নাসিকার অগ্রভাগে ধরতে হয়। কেন? চন্দনের আঘ্রাণ অন্তরে চলে গেলে অন্তর কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ হয়। তাহলে দিয়ে দিয়েছে, তুলসী ছুটে এসেছে রাধারানীর কাছে, রাধে যে কাজ তুই দিয়েছিলি কাজ সম্পূর্ণ। তুলসী আসিয়া সব সমাচার কহে, তুলসী আসিয়া সব সমাচার কহে, শুনি সুবদনী ধনী হরষিত মনে, শুনি সুবদনী ধনী হরষিত মনে। এই যে ধর গোবিন্দ প্রসাদী করে দিয়েছে মালা, রাই কণ্ঠে গুঞ্জামালা দিলে রাই কণ্ঠে গুঞ্জামালা দিলে নলিতা, মালা পড়ায়ে দিল গো, পড়ায়ে দিল গো। মালা নিয়ে গিয়েছিল কে? তুলসী। আনলো কে? তুলসী। রাধারানীর গলায় মালা পড়াচ্ছে কে? না, ললিতা। কেন তুলসী নয় কেন? যে মালাটা নিয়ে গেল, এত পরিশ্রম যে করলো, সে কেন দিল না? অধিকার নেই। যার যে পর্যন্ত সেবার অধিকার সেই পর্যন্ত করবে, বাকিটা রাইপ্রিয়া ললিতা, কৃষ্ণপ্রিয়া বিশাখা। তাহলে মালা যখন গোবিন্দ প্রসাদী করে দিয়েছে, সেই মালা যখন ললিতা হাতে ধরেছে, মালার শোভা আরো বেড়ে গেছে। রাই কণ্ঠে গুঞ্জমালা দিলে মালা পড়ায়ে দিল গো, পড়ায়ে দিল, ধনী বড় ভালোবাসে গো, ভালোবাসি গো, ধনী বড় ভালোবাসে গো, বলি বড় ভালোবাসে গো। ওগো রাই কণ্ঠ, ওগো কৃষ্ণ অঙ্গ বন্ধমালা, বড় ভালোবাসে গো, ওগো কৃষ্ণ অঙ্গ বন্ধমালা, বড় ভালোবাসে গো, ওগো কৃষ্ণ অঙ্গ বন্ধমালা, বড় ভালোবাসে গো। মালা রাই কণ্ঠে পড়া গেল, কৃষ্ণ অঙ্গ বন্ধমালা, রাই কণ্ঠে পড়া গেল, কৃষ্ণ অঙ্গ বন্ধমালা। এবার রাই কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা,
দিয়ে দিয়েছে মালা, মালা দিয়ে দিয়েছে। তাই কণ্ঠে গুঞ্জা মালা দিলে ললিতা, ললিতা চম্পক যুগল দুই কর্ণে অবতন সীতা। অবতর সীতা। বৃন্দাবনের মেয়েরা এক ধরনের কানের দুল পরতো, কানের এখান থেকে শুরু হয়ে এইভাবে উল্টে গিয়ে খোপার এইখানে গুঁজে থাকতো, বড় পুরো সোনা। তাহলে যাকে মালা পরিয়েছে সে তো লজ্জা পেয়েছে, কানে যে সীতা দুলটা ছিল সেও পর্যন্ত লজ্জায় মাথাটা নামিয়ে নিয়েছে। বৈষ্ণব মহাজনদের এত নিখুঁত কলম, এতটুকু ক্ষমতা নেই কোনো জায়গায় লাল দাগ দিয়ে দেওয়ার, তবে তো মহাজন হয়েছে। হ্যাঁ, যেই দিয়ে দিয়েছে, বল 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 তুলসী, আমার বধূ কি বললো, আমার বধূ কি আমাকে, আমি যেমন তাকে ভালোবাসি সেও কি আমায় বাসবে না? হ্যাঁ, সে তো বসে আছে রাধাকুণ্ডের পাড়ে, তুই যেমনভাবে তাকে ডেকেছিস সে তেমনভাবে তোকে ধরা দেবে, আর তোকে ভালোবাসে বলেই তো তোর বধূ বলে দিয়েছে তুই যাবি, তুই বধূর সঙ্গে মিলি। বধূ এই এই সখী, আমি বলছিলাম কি একা একা যাস না, বড় ভয় আছে, আমাদেরকে সঙ্গে নিয়েছে। হ্যাঁ, আস্তে। প্রত্যেকটা মেয়ের জীবনে একটা করে বান্ধবী আছে না, মানে থাকবে থাকবে, কেন মেয়েরা কোনো কথা পেটে রাখতে পারে না, কোনো জায়গায় খালি করতে হয়, সে বান্ধবীর কাছে গিয়ে বলবে, মনের বান্ধবী। হ্যাঁ, কোনো মেয়ে কিরকম ওইটা জানতে গেলে আগে খোঁজ করুন ওর প্রাণের বান্ধবী কে আছে। ওকে যদি একবার চকলেট বিস্কুট দিয়ে হাতে নিতে পারেন ওর চরিত্র সব বলে দেবে, ও সব জানে, সব সব। আচ্ছা বলুন, মায়েদের তো বান্ধবী কেউ না কেউ ছিল, একজনও মা হাত তুলে বলতে পারবেন বাবার বাড়ির থেকে যখন শ্বশুর বাড়িতে এসেছিলেন কোনো মা কি বান্ধবীকে সঙ্গে করে এনে আনতে পারলেন? রাধারানী কিন্তু নিয়ে এসেছে, কি আনেনি? আস্তে। রাধারানীর স্বামীর নাম কি বলো? আয়ান ঘোষ। ওটা তো আয়ান নয়, আইন। ওরে আইন রে, ওরে আইন রে, বিরাট আইন। আইন ঘোষ, যাচ্ছে দাও। আয়ান ঘোষের বাবার নাম কি জানো? গোল ঘোষ। গোল ঘোষ। আয়ান ঘোষের একটা ছোট ভাই ছিল যার নাম শ্রীদাম ঘোষ। রাধারানীর শ্বশুর আয়ান ঘোষ, স্বামী আয়ান ঘোষ, শ্বশুর হচ্ছে গোল ঘোষ। বিয়ের সম্বন্ধটা কিন্তু রাধারানীর সঙ্গে হয়নি, সম্বন্ধটা প্রথম হয়েছিল রাধারানীর নিজের বোন অনঙ্গ মঞ্জুরির সাথে। বক্ষ দুপুরবেলায় গোল ঘোষ বগলের ছাতা বগলে ধরে প্রচণ্ড রোদে বাড়ি ফিরে যেতে আছে। এত কিপটে, এখানে আবার কেউ কিপটে থাকলে রাগ করবেন না যেন, লীলাটা বলছেন, এত কিপটে, ছাতা রোদ উঠে ছাতা বগলে। লোকে প্রশ্ন করছে, গোল ঘোষ মশাই ছাতাটা ফুটান, রোদ উঠেছে। বলে আমাকে তোমাকে বুদ্ধি দিতে হবে না, তুমি নিচে কাজে লাগাও। বলে না না ছাতা ফুটোবেন না, বলে তুমি ফুটাও। বলে আমার তো নেই হে দাদা, ওই জন্য তো যাচ্ছি, আপনার তো আসে। বলে আমি রোদে ছাতা ফুটোই, রোদ লেগে আমার ছাতার রং জ্বলিয়ে যাক, তুমি আনন্দ পাও, তাই না? তখন বলে আরে বাবু ছাতা যদি ফুটাবেন না তাহলে বগলে নিয়ে বেরিয়েবেন কি জন্য? বলে আমার যে একটা ছাতা আছে এটা তো বৃন্দাবনের লোককে জানার লাগবে, ওজন্য বগলে নিয়ে বেরিয়েছি। ছাতা বগলে নিয়ে যমুনার ঘাটের পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে, হমট করে দেখতে পাচ্ছে একটা মেয়ে খুব সুন্দর করে ঝুমঝুম করে নুপুর করে যমুনার থেকে কলসি নিয়ে জল ভরে, কে রে কে রে, পিছনে পিছনে যাচ্ছে। দেখছে মেয়েটা গিয়ে বিষভানুর ঘরে ঢুকে পড়ছে। বিষভানুর মেয়ে না, অতীব সুন্দর দেখতে তো। এমন একটা মেয়ে যদি আমার বাড়ির বৌমা হতো, আহা হা হা, লোকের কাছে একবারে মুখ বাড়িয়ে বলতাম যা বৌমা করেছি পুরো বৃন্দাবনে কারণ নেই। কিন্তু যে মেয়েকে দেখার জন্য শ্বশুর পিছনে পিছনে গেল ছেলের বাবা, মেয়ে কিন্তু জানে না আমাকে কেউ ফলো করছে। মেয়ে গিয়ে তার ঘরে ঢুকে পড়েছে। গোল ঘোষ বিকেলবেলা গিয়ে বিষভানুর ঘরে দাঁড়িয়ে বলছে একটু কথা আছে রাজামশাই, আসবেন নাকি? আসুন। বেরিয়ে এসেছে।
তাহলে বাড়িতে যদি আত্মীয় আসে নিয়ম কি শরবত দিতে হয়? বৃন্দাবনের মায়েরা শরবত দেয় না, হয় লস্যি দেয় নাহলে ঘোল দেয়। তাহলে পছন্দ হলো কাকে? রাধারানী ছোট বোন। শরবত নিয়ে আসছে কে? বড় বোন রাধারানী। দেখে ভাবছি ওরে বাবা, এটা তো আরো সুন্দর, এটা আবার কে? একে তো দেখিনি। বলছে এটা কে হয়? বিশ্বভানু রাজা বলছে এটা আমার বড় মেয়ে। তোমার কি আরো মেয়ে আছে? আগে আরেকটার নাম কি? ছোট মেয়ে, তার নাম অনঙ্গ মঞ্জুরি। বলে আচ্ছা আমার তো দুটো ছেলে, দুটো মেয়ের সঙ্গে দুটো ছেলের বিয়ে দিতে পারো না? সঙ্গে সঙ্গে রাধারানীর বাবা বিশ্বভানু রাজা বলছে আমার ছোট মেয়েকে আপনি নিয়ে যান, ওতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার বড় মেয়েকে নিতে গেলে আপনাকে অনেক ঝামেলা পোয়াতে হবে। কেন? বলে আমার বড় মেয়ে নিজে হাতে চুল বাঁধে না, নিজে হাতে খায় না, নিজে হাতে কাপড় পরে না, নিজে হাতে সাজে না, সব কিছুর জন্য আলাদা করে লোক রাখা আছে। 8টা সখী আছে। আমার বড় মেয়েকে নিতে গেলে ওই 8টা মেয়েকেও আপনাকে সঙ্গে নিতে হবে। একে কিপটে ছাতা ফোটায়নি রোদে, দু ছেলে দুটো বৌমা হলে দু 4টে পাত এমনি বেশি পড়বে বাড়িতে। তার উপরে ডেলি 8টা করে পাত যদি বেশি পড়ে, 8 দুগুণে 16টা। মনে মনে ভাবছে যাই হোক আর তা হোক, বাড়িতে সুযোগ এসে গেছে, আমি কি ছেড়ে দেবো নাকি? বলে ঠিক আছে ওই মেয়েগুলোকেও সঙ্গে নেব। ওই সব বেঁধে নিয়ে গেছে। তাই সখীরা কৃষ্ণ দর্শনে সাহায্য করছে, তৈরি হয়ে নিচ্ছে। তুলসী বচনে সব সখী বনে, সাজায় দেব পুজিবার তরে, সাজায় দেব পুজিবার তরে। উলুধ্বনি কি দিয়ে দিল? বিধি অগোচর নানা উপাচার, পূজন ভজন ঘরে, সাজায় পূজন ভজন ঘরে। কি দিয়ে সাজে জানো? চিনি ফেনি কলা মাখন রসনা, চিনি ফেনি কলা মাখন রসনা, রেউড়ি কদম্ব তিলা, চিনি ফেনি কলা মাখন রসনা, রেউড়ি কদম্ব তিলা। আচ্ছা যা যা দিয়ে সূর্য পূজার দ্রব্য সাজাচ্ছে এগুলো কি বাড়িতে পাওয়া যায় না? সব পাওয়া যায়। চিনি ফেরি কলা মাখন রসনা, রেউড়ি কদম্ব তিলা, চিনি ফেনি কলা মাখন রসনা, রেউড়ি কদম্ব তিলা। পুরি পুয়া খাজা, পেড়সর ভাজা, পুরি পুয়া খাজা, খাজা, পুরি পুয়া খাজা, পেড়সর ভাজা, রাধিকা করিয়াছিলাম, রাধিকা করিয়াছিলাম, বলে পুরি পুয়া খাজা, উদ্ধরি নাই উদ্ধরি রাধিকা করে আছিলা, রাধিকা করে আছিলা। কি লিখছেন জানেন?
যতন করে অনুরাগিনী রায় বিনোদিনী সাজায় অতি যতন করে বলে অনুরাগিনী রায় বিনোদিনী বলে গোবিন্দ সেবার সাপ অনুরাগিনী রায় বিনোদিনী গোবিন্দ সেবার সাপ অনুরাগিনী রায় বিনোদিনী অমৃতকে লিখা আবিষে লাটুকা সুঘৃত মুগল ঝুরি অমৃতকে লিখা অমৃতকে লিখা আবিষে লাটুকা সুঘৃত মুগল ঝুরি এবার দেব বাবু জানে করিয়া যতনে সকরাম ছুরি ফেরি সকরাম ছুরি ফেরি যা যা আয়োজন হয়েছে সমস্ত আয়োজন আপনারা চাইলেই দোকান থেকে কিনে আনতে পারেন, বাড়িতে তৈরি করতে পারেন। তাহলে কেন মহাজন লিখলেন বিধি অগোচর নানা উপাচার? বলছে ব্রজগোপীরা এই সব দ্রব্যের মধ্যে যে ভক্তি মিশিয়ে দিল, যে প্রেম দিল, এইটা বিধির অগোচর, এটা বাজারে কিনতে পাওয়া যাবে না। বৈষ্ণব মহাজন কি লিখছেন? রঙ্গিনী সঙ্গিনী রসতরঙ্গিনী বসিয়া মন্দির মাঝে রায়ের যতনে মোহিতে মদনে করিলা রায়ের সাজে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, সুন্দর করে সাজিয়ে দিয়ে এইবার রানী ঢোকে আড্ডাটি কেন? তাহলে আমরা চল আমরা বেরিয়ে পড়ি। আর যেই বলেছে বেরিয়ে পড়ি, লাইন দিয়ে একসঙ্গে সব সখীগণ দাঁড়িয়ে পড়েছে। কি যখন মায়েরা গুরু বাড়িতে যান কি করেন? করেন না? উলুধ্বনি দাও।
সখীরা লাইন দাঁড়িয়ে পড়েছে, আর যেই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে অমনি সঙ্গে সঙ্গে কুটিলা ছুটে এসছে। এই এতগুলো মেয়ে মিলে সেজে গুজে কোটে চললি তোরা? এই আবার একটা কোনো ছল করছে ভদ্রপুরবেলা। হ্যাঁ, সখীরা শিখিয়ে দিয়েছে। রাধারানী ঘরের মধ্যে মুখ লুকিয়ে উ করে কাঁদছে। কে কাঁদে? কে কাঁদে? সখীরা বলছে, শোনো না কুটিলে, এই যে তোমাদের বাড়ির বউ কাঁদছে। বউ কাঁদছে? ও তো এমনিতেই কাঁদে। হ্যাঁ বউ, কি হলো রে? ছুটে গিয়েছে কুটিলা। কি বলছে? ছুটে গিয়ে কুটিলা এখনই বলছে বউকে, বউ কাঁদছিস কেন? বউ কি বলে উঠলো? কি বললো জানো? স্বপ্ন দেখেছি। হ্যাঁ, স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখেছি, দেখেছি। স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? কি স্বপ্ন দেখলি? আমি স্বপ্ন দেখেছি। সূর্যদেব আমার স্বপ্ন দিয়ে বলছে, এই রাধারানী, তোর স্বামীর পরমায়ু বড় কম রে, শিগগিরি এসে আমার পুজো কর, তাহলে কিন্তু তোর স্বামী বাঁচবে না। হ্যাঁ, তাই আমি দেখলাম মা। কি স্বপ্নেই সূর্যদেবের আশীর্বাদ বলে, স্বপ্নেই সূর্যদেবের আশীর্বাদ বলে, প্রতিমুগ্ধ হইল মোর কালো কমলে, প্রতিমুগ্ধ হবে, মুগ্ধ হবে, সূর্য পূজা করলে, সূর্য পূজা করলে, সূর্য পূজা করলে, প্রতিমুগ্ধ হইল মোর কালো কমলে। কুটিলা বলছে তো সূর্য পূজা, ওই ভানু পূজার ছলে কানু পূজা। হ্যাঁ, দাঁড়াবে। কয় কুটিলা সব ঝুটিলা, কুটকা চালি, এরা সবগুলো মিথ্যেবাদী। এই যতগুলো মেয়ে একটাও সত্যি কথা বলে না। কি বলছে? কয় কুটিলা সব ঝুটিলা, কুটকা চালি যত, আমার দাদার ফুলে কালি দিতে সবাই হইল রত, দাদার ফুলে কালি দিতে সবাই হইল রত। হ্যাঁ, ওদের সঙ্গে যাব বনে, দেখবো ওদের কাজ, ওদের সঙ্গে যাব বনে, দেখবো ওদের কাজ। আমার মনোহর গায়ে শস্ত্র লয়ে পূজার সাজ লুদ্ধনে হইল, আমার মনোহর গায়ে শস্ত্র লয়ে পূজার সাজ। এবার হরি 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 বল, সবাই মিলে পথে চল, হরি 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 বল, এবার সবাই মিলে পথে চল, হরি 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 বলে সবাই মিলে পথে চলো, হরি হরি হরি। এবার মনোহর গায়ে শস্ত্র লয়ে পূজার সাজ। সূর্য পূজা লীলা মাধুর্য আমরা আস্বাদন করছি বৈষ্ণবীয় ভাবধারা। তাহলে যে মহাজনের সিদ্ধান্ত নিয়ে আজকে লীলা মাধুর্য শুনছেন, মহাজনের নামটা শুনতে হবে, তাহলে হবে না তো? তাই তো? কে? মনে রেখো, কার সিদ্ধান্তে শুনছি? মধ্যাহ্ন সময়ে রায় সূর্যের মন্দিরে যায়, পূজা সজ্জা ততায় রাখিয়া, সখীগণ পরিসঙ্গে হইলা নানা রস রঙ্গে, কুণ্ড তীরে মিলিল আসিয়া, কুণ্ড তীরে মিলিল আসিয়া, দোহে দোহা দর্শনে নানা ভাব ভূষণে, ভূষণে ভূষিতা হইলা শ্যামভরি, শ্যামভরি, সকল মুকুন্দ লতা যজ্ঞ বিধানের কথা, পুষ্পদানে বাসি গেল চুল, বাসে গেল চুরে, হিন্দলা আনন্দ লীলা, আনন্দ লীলা, তাহে মধুপান কইলা, মধুপান কইলা,
সঙ্গেতে লইয়া করাইলা সূর্যের পূজনে পূজনে রাধা রানী কৃষ্ণ পাইল ভক্তগণ প্রেমে ভাসিল মধ্যাহ্নকালীন সূর্য পূজা লীলা এ উদ্ধব দাস রসে ভরে দাস আনে। কুটিলা সঙ্গে সঙ্গে বলছে বউ ওদের সঙ্গে যাব বনে দেখব ওদের কাজ মনোহর যায় সত্তর লয়ে পূজার সাজ তুই কি ভাবলি রোজ রোজ তোকে আমি একা ছেড়ে দেই তুই যখন মথুরা বাজারে দধি দুগ্ধ বিক্রি করতে যাস তখন বলিস নদীতে জল থাকে না তুই হাঁটু জলে পেরিয়ে যাস আর আসার সময় বলিস জোয়ার এসেছে পেরোতে পারবি নি তুই কানার নৌকায় চড়ে পেরোস তুই কৃষ্ণ কালীর ছলে কালী পুজো করতে গিয়ে কৃষ্ণ পুজো করিস আজ আমি তোকে ছাড়বনি আজ আমি তোর সঙ্গে যাব তোর সঙ্গে গিয়ে আমি তোর সঙ্গে দাঁড়িয়ে সূর্য পূজা আস্বাদন দেখব আদৌ কি ভানু পূজা করিস না কানু পূজা করতে যাচ্ছিস কি ভাবছ বসে চলবে কিসে তুমি ভাববার কে তোমার ভাবনা ভাবছেন যিনি তুমি ভাবো তাকে কুটিলাকে সঙ্গে নিয়েছে কুটিলাকে সঙ্গে নিয়ে সখীরা সবাই মিলে বনে চলে যাচ্ছে কি আর যখন সবাই মিলে বনে যায় আগে চলু রে রাধা বিনোদিনী আজ চলু রে রাধা বিনোদিনী আগে চলু রে রাধা বিনোদিনী অময় আজ চলু রে রাধা বিনোদিনী। আস্তে একটু হাত তোলা যাবে কি একটু তালি দেওয়া যায় দেখো গোবিন্দ মোহিনী ধনী গোবিন্দ নন্দিনী গোবিন্দ মোহিনী ধনী গোবিন্দ নন্দিনী পূজার সজ্জা লয়ে চলে রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী চলে এসো আগে চলু রে রাধা বিনোদিনী অময় আজ চলু রে রাধা বিনোদিনী। এবার পূজার সজ্জা লয়ে চলে রাধা বিনোদিনী পূজার সজ্জায় চলে রাধা বিনোদিনী। পূজার সজ্জা লয়ে চলে রাধা বিনোদিনী পূজার সজ্জায় চলে রাধা বিনোদিনী। গোবিন্দ শিরোমণি সে গোবিন্দ মোহিনী চলু রে রাধা বিনোদিনী আগে চলু রে রাধা বিনোদিনী এবার পূজার সজ্জা লয়ে যায় বৃন্দাবনের বালা ঘুরে ঘুরে পূজার সজ্জা লয়ে যায় বৃন্দাবনের বালা পূজা সজ্জায় যায় বৃন্দাবনওয়ালা। আমার চারদিক দিয়ে ঘুরলো জায়গা ছোট আছে হ্যাঁ আমার চারদিক দিয়ে ঘুরলো হ্যাঁ জায়গা ছোট আছে তো পূজার সজ্জা লইয়ে চলে বৃন্দাবনের বালা পূজার সজ্জা লইয়ে চলে বৃন্দাবনের বালা আজ গোবিন্দ সে বাদে দেশে আহিরির গোয়ালা চলু রে রাধা বিনোদিনী আগে চলু রে রাধা বিনোদিনী। গোবিন্দ মোহিনী ধনী গোবিন্দ নন্দী
সজ্জা লইয়ে চাই যত গোপওয়ালা পূজার সজ্জা লইয়ে চলে যত গোপওয়ালা এবার প্রেমানন্দে উলু দেয় আহিরির মালা চলু দে রাধা বিনোদিনী চলু দে রাধা বিনোদিনী চলু দে রাধা বিনোদিনী যত যত গোপীগণ সবে মনে আস যত গোপীগণ সবে মনে আস আজ গোবিন্দকে দেখবে বলে মুখে মৃদু হাস চলু রে রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী যত যত গোপীগণ লয়ে চলে ডালা যত যত গোপীগণ লয়ে চলে ডালা আজ গোবিন্দ সেবা দেবে সে আনন্দে উতলা চলু রে রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী মুখে মুখে গোপী সব চলে আগে পিছে যত যত গোপী সব চলে আগে পিছে আজ কুটিলা ভাইয়া যায় সবার পশ্চাতে চলে রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী এবার আনন্দে উতলা সব বৃন্দাবনের মালা আনন্দে উতলা সব বৃন্দাবনের মালা যত যত গোপী সব আনন্দে উতলা চলু রে রাধা বিনোদিনী চলু রে তাই গৌর হরি চলু রে রাধা বিনোদিনী চলু রে এবার তোমরা সবসময় রেখে দাও রেখে দিয়ে অপেক্ষা করো আমি শেষে আবার তোমাদের ডাকবো পুজোর সময় পুষ্প রেখে দাও সাইডে রাখো সব সাইডে রেখে বিশ্রাম করো আমি আবার শেষে গিয়ে তোমার দাউল্লা মাধুর্য অনেক বাকি আছে হ্যাঁ সখীরা সব চলে গিয়েছে হ্যাঁ সকলে রেখে দাও যে বিশ্রাম করো লীলা মাধুর্য গাই অনেক বাকি আছে লোকে কি জানে বলুন তো লোকে ধারণা করে নিয়েছে যে পুজোর ডালা এসে গেল পুজো হয়ে গেল পালা শেষ না অনেক বাকি আছে দিল্লি যদি এত কাছে হবে সবাই তো সাইকেল চালিয়ে চলে যাবে দিল্লি এখনো বহুদূর আমার দাদু ঠাকুমার মুখে শুনেছিলাম মেদিনীপুরের লোকগুলো আগে আগে তো এত চালাক চতুর ছিল না বুঝলেন মাথা যন্ত্রণার ওষুধ এনেছে ডাক্তারের কাছ থেকে এই নিয়ে ওষুধ খেয়ে গাছের ডালে পা উপরের দিকে বেঁধে মাথা নিচের দিকে দিয়ে ঝুলিয়ে গেছে ডাক্তার যখন ওই পথ দিয়ে বাড়ি যাচ্ছে রুগীর দিকে তাকিয়ে কয় কি রে তুই ঝুলে আছিস বলে ডাক্তারবাবু সকালবেলা আপনার মনে নাই মাথা যন্ত্রণার ট্যাবলেট দিচ্ছেন বলে হ্যাঁ বলে মাথা যন্ত্রণার ওষুধ যদি ভুল করে পেটে চলে যায় মাথা যন্ত্রণা ওষুধ পেটে গেলে তো মাথা ব্যথা সারবে না ও যেন উপরের দিকে পা দিয়ে নিচের দিকে মাথা দিয়ে ঝুলিয়ে আসি ওষুধ যেন মাথায় গিয়ে ধাক্কা দেয় হ্যাঁ মায়েরা বসো অনেক বাকি বুঝে পড়েছে কিন্তু যদি কুটিলা সঙ্গে থাকে লীলা তো প্রকাশ হবে না হবে কি কুটিলা সঙ্গে থাকলে বাদিনী যদি সঙ্গে থাকে লীলা কি প্রকাশ হবে কোনো মতেই হবে না রাধারানী গোবিন্দকে স্মরণ করছে সরিয়া গোবিন্দ বন্ধু ইন্দু মুখী বেড়ালো আগে ভাগে গোবিন্দের স্মরণ করি যেই গোবিন্দকে স্মরণ করেছে গোবিন্দ এই জঙ্গল
নিজের অঙ্গের থেকে একটা অঙ্গগন্ধ সৃষ্টি করেছে। গোবিন্দের অঙ্গগন্ধ সবার নাকে ভালো লাগে না। কার নাকে লাগে? যে গোবিন্দকে ভালোবাসে একমাত্র তার নাকে গিয়ে গোবিন্দের অঙ্গগন্ধ ভালো লাগে। হ্যাঁ, আর যেই গোবিন্দ অঙ্গগন্ধ প্রকাশ করেছে, এই অঙ্গগন্ধ গোবিন্দের অঙ্গ থেকে প্রকাশ হওয়া মাত্র কুটিলা ছুটে গিয়ে রাধারানীর হাতটা জড়িয়ে ধরে নিয়েছে। রাধে, এই বন থেকে একটা বিকট গন্ধ ভেসে আসছে, আমার মাথা ঘুরছে রে বউ, মাথাটা টলটল করছে। কি বলছে? ওগো এহেন সুন্দর বন আমি কভু না হেরিয়ে বলো দেব কহিবার নয় কথা। বলো দেব আশ্রয় সবাইকে ভালোবাসে না, তার উপরে যার রাগ আছে সে তার ঘাড় মটকায়। সখীরা যেই বলেছে কুটিলা অমনি কে শুনিয়া কুটিলা কয়ে কেমন চরিত্র হয়, শুনিয়া কুটিলা কয়ে কেমন চরিত্র হয়, কেমন মূরতি হয় তার, সে দেখতে কেমন রে? কুটিলা প্রশ্ন করছে, দেখতে কেমন, চরিত্র কেমন? রাধারানী বলছে জানো তো, শোনো শোনো শোনো, দেখতে কেমন জানো, শোনো শোনো। এবারে রাই কহে সেই দেবে হৃদয় ওই ফল যাবে, রাই কহে সেই দেবে হৃদয় ওই ফল যাবে, কেন পুর ছয়া কুটিলা বলছে ওমায় ওমায় একই মরে যাই ও ঠাকুরজি, ওমা ওমায় একই মরে যাই ও ঠাকুরজি, যদি সে রাখিতে চাও প্রাণ, যদি সে রাখিতে চাও প্রাণ, দাস মনোহরে কয় লইয়া পূজার সাজ, কহ তোহি বিবিধ বিধান, সখীদের এক সখীকে দিয়ে কুটিলাকে ঘরে পার করে দিয়েছে। যাও চলে যাও, এ বন ভালো নয়, এ বন বিরাট, তোমার জন্য ভালো। ব্যাস যেই কুটিলা ঘরে গেছে
গোবিন্দ এমনি লুকিয়েছিল কদম গাছের আড়ালে, আস্তে করে বেরিয়ে এসে পড়েছে। সখীদের মনে বড় আনন্দ। হ্যাঁ, সখীরা কি বলছে? শোনো বধূ, সূর্য পূজা করিয়েই কি তোমায় ছেড়ে দেবো? তুমি ভাবলে কি করে? আমাদের অনেকগুলো মনের ইচ্ছা আছে, সবগুলো ইচ্ছা পূরণ না হলে আজ কিন্তু তোমার ছাড় নেই। গোবিন্দ বলে, আমি তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি, তোমরা বলো তোমাদের কি ইচ্ছে কি? বলে শোনো, একটা একটা করে সত্য দিচ্ছি। প্রথম সত্য, তোমরা দুজনে মিলে দোলনা তৈরি করেছি, দোলনাতে বসবে, দোলনার উপরে বসে আমরা দোলা দেব, দোল খাওয়াবো। প্রথমে দোলা খেলবে, তারপরে আমরা ঘরের থেকে রং এনেছি, একে অপরকে রং মাখাবে, আমরা সেই রং মাখবো। তারপরে সূর্যকুণ্ডে যাব, স্নান হবে, সেখানে গিয়ে ফুল তোলা হবে। কে কতগুলো ফুল তুলে তোমায় দিতে পারে? তারপরে সূর্যকুণ্ডের পাড়ে গিয়ে পূজার মন্দিরে ঢুকে পাশা খেলা হবে, যে জিতবে সে আগে তোমার চরণে ফুল দেবে। তারপরে সূর্য পূজা হবে, তারপরে ঘরে যাব। এতগুলো পাঠ। হ্যাঁ, এইবার বসিয়ে দিয়েছে, গোবিন্দকে বসালো, আর গোবিন্দকে বসিয়ে রাধারানীকে বসিয়ে দিয়েছে। আর রাধারানীকে বসিয়ে একসঙ্গে পাশাপাশি দুজনকে বসিয়ে এবার দোলা দিচ্ছে। কারা? সখীরা। আস্তে। আর যখন সখীরা দোলা দিল, কি হলো? ঝুলা ঝুলে ঝুলা ঝুলে বেদে নন্দলা यशमती मैया वाल गोपाल। झूला झूले, हाँ झूला झूले, झूला झूले मेरे नंदलाल, यशमती बाल गोपाल। लुत्थनी झूला झूले नंदलाल, यशोमती मैया गोपाल। झूला झूले, झूला झूले, झूला झूले नंदलाल, यशोमती मैया की गोपाल। झूला झूले, झूला झूले रे नंदलाल, यशमती मैया वाल गोपाल। झूला झूले, झूला झूले नंदलाल, यशोमती मैया की गोपाल। হিন্দিটা শুনলেন, বাংলা পদটা শুনে নেন। কানন দেবতী বৃন্দা সখী ততি চলিল না, কানন দেবতী বৃন্দা সখী ততি চলিল না। বিচিত্র ঝুলনা কমল রচনা, সুপতম ফুল মুলে, সুপতম ফুল মুলে। বিচিত্র ঝুলনা কমল রচনা, সুপতম ফুল মুলে, সুপতম ফুল মুলে। ঝুলনায় উপরি নাগর নাগরী, ঝুলনায় উপরে নাগর নাগরী, ঝুলনায় উপরি নাগর নাগরী। ঝুলনায় উপরে নাগর নাগরী। আসিয়া বসিল রঙ্গে, আসিয়া বসিল রঙ্গে। ঝুলনায় উপরি নাগর নাগরী, আসিয়া বসিল রঙ্গে, আসিয়া বসিল রঙ্গে। ঝুলায় ঝুলনা যাতে কোনো না, ঝুলায় ঝুলনা যাতে কোনো না, ঝুলায় ঝুলনা যাতে কোনো না। ঝুলায় ঝুলনা যাতে কোনো না। পদ গদ হরি অঙ্গে, পদ গদ হরি অঙ্গে। কানন দেবতী বৃন্দা সখী ততি হরি বল। দেখো কানন দেবতী বৃন্দা সখী ততি হরি বল। কানন দেবতী বৃন্দা সখী ততি হরি বল। ললিতা চোখ টিপে দিচ্ছে, আরে এই সুযোগ আর পাবি? হ্যাঁ, দুজনকে পাশাপাশি বসিয়ে কি রুগীর মতো ধাক্কা দিচ্ছি, জোরে দে। বিশাখা গিয়ে যেই জোরে ধাক্কা দিয়েছে, সাধারণ ভয় পেয়ে গেছে, আর ভয় পেয়ে গিয়ে গোবিন্দকে জড়িয়ে ধরেছে। এবার হলো জরা জড়ি, হলো জরা জড়ি, ওদের রাধা গোবিন্দ আজ হেডরে
নয়ন ভরি রাধা গোবিন্দ হেরবে নয়ন রাধা গোবিন্দের ভুলে গড়া জড়ি, রাধা গোবিন্দের ভুলে গড়া জড়ি, ভুলে গড়া জড়ি, ভুলে গড়া জড়ি। সুন্দর ধুলায় ধুলে দোল দিয়েছে। এবার দোল দেওয়ার পরে সখীরা ছুটে এসেছে আবির নিয়ে। এই না, বাদ দিলে হবে না, ধুলায় ধুলিয়ে দিয়েছি, আবিরটা না আসতে। হিরণ্যকশিপুর একটা বোন ছিল, যে বোনটার নাম ছিল হোলিকা। হোলিকা ব্রহ্মদেবের কাছ থেকে আশীর্বাদ পেয়েছিল। কি আশীর্বাদ? আগুন কোনোদিন তোমায় পোড়াতে পারবে না, তুমি আগুনের মধ্যে ঢুকে পড়লেও তোমার গায়ে আগুনের তাপ লাগবে না। তা হিরণ্যকশিপু প্রহ্লাদকে মারার তো বহু চেষ্টা করেছে, কোনোভাবেই পারেনি। নিজের বোনকে গিয়ে বলেছিল তুই একটু আমায় সাহায্য কর। তো হোলিকা বলছে দাদা আমার গায়ে তো আগুনের তাপ লাগবে না, তাহলে প্রহ্লাদকে আমায় দে, আমি ওকে জড়িয়ে ধরে আগুনের মধ্যে বসি। আমার গায়ে লাগবে না, কিন্তু ওর গায়ে তো লাগবে, ও পুড়ে মরে যাবে। আর যেহেতু কৃষ্ণ ভক্তের অন্তরে ব্যথা দিয়েছে, যে বরটা পেয়েছিল আশীর্বাদটা খণ্ডন হয়ে গেল, ওটা অভিশাপে পরিণত হলো। মানে ওষুধের রিয়াকশন নয়, ব্যাড রিয়াকশন হলো। হোলিকা যখন প্রহ্লাদকে জড়িয়ে ধরে আগুনের মধ্যে বসলো, হোলিকা নিজে পুড়ে গেল, প্রহ্লাদের দেহটা অক্ষত রয়ে গেল। এই হোলিকা নাম থেকে হুলি শব্দটা এসেছে। আর এই যে গতদিনকে আপনারা চাচরি করলেন, বুড়ির ঘর পোড়ালেন, এইটাকে বলে হোলিকা দহন। এইখান থেকে ওই জায়গাটা এসেছে। সেই যে সখীরা ছুটে এসেছে, সকলের মনে আনন্দের রং লেগেছে, রং নিয়ে ছুটে এসেছে। ছুটে খেলো তো খেলো ফাগু বৃন্দাবন চাঁদ, খেলো তো খেলো ফাগু বৃন্দাবন চাঁদ, ঋতুপতি মন চাঁদ, ঋতুপতি মন গোবিন্দ কি করলো? আবিরটা নিয়েছে, আবিরটা নিয়ে রানীর চোখে দিয়ে দিয়েছে। আগু ফাগু দেওয়ালি সুন্দরী নয়ানে, আগু ফাগু দেওয়ালি সুন্দরী নয়ানে। আমরা নেবেন না, অষ্টকালীন মতো শুনছেন, লীলা মাধুর্যের দিকে মন রাখতে হবে, মনটা তার চরণে, আমার দিকে নয়। যখনই চোখের মধ্যে আবিরটা দিয়ে দিয়েছে, রাধারানী কি করছে? আহ, কি চোখে বন্ধ হয়ে গেছে না চোখটা? হ্যাঁ, ভগবান দেখছে। এই সুযোগ গোবিন্দ দাস লিখছেন, আগু ফাগু দেওয়ালি সুন্দরী নয়ানে। আর যে রাধারানী চোখটা বন্ধ করে নিয়েছে, অবসরে না কোনো চুম্বই বয়ানে, অবসরে না দাদা চুম্বই বয়ানে, চকিত চন্দ্রমুখী হ্যারে ধনী বয়ানে, চকিত চন্দ্রমুখী হ্যারে ধনী নয়নে, রাই ধরিল গিরিধারি বয়ানে, হ্যাঁ রয়ে গোবিন্দ দাস হ্যারে নয়নে, খেলো তো খেলো ফাগু বৃন্দাবন চাঁদ, খেলো তো খেলো ফাগু বৃন্দাবন চাঁদ, খেলো তো খেলো ফাগু বৃন্দাবন। খেললো, সকল আর গায়ে আবির লেগে গিয়েছে। চলো এবার সূর্যকুণ্ডে যাই, সবাই মিলে স্নান করছে। স্নান করে রাধারানী বসে আছে, গোবিন্দ ডুব দিয়ে একটা করে পদ্ম ফুল তুলছে, রাধারানীর আঁচলে জমা দিচ্ছে। দেখো কতগুলো হচ্ছে। রসিক নাগর রসের সাগর, কুসুম চয়ন পদে, কুসুম চয়ন করে। দেখো রসিক নাগর রসের সাগর, কুসুম চয়ন করে, রসিক নাগর রসের সাগর, কুসুম চয়ন করে। কুসুম লইয়া হস্তে ভবি আইলা রাগের ধারে, কুসুম লয়া হস্তে রানী লাইলার করে। দেখো কুসুম লইয়া হস্তে ভবি আইলা রাগের ধারে, কুসুম
সবার থেকে বেশি কুসুম ওই দেখো সর্ব হইতে অধিক কুসুম হেলে রায়ের অঞ্চলে সর্ব হইতে অধিক কুসুম হেলে রায়ের অঞ্চলে এবার যদুনাথ দাস ভাসে নয়নে জলে দেখো যদুনাথ দাস ভাসে নয়নের জলে দেখো রসিক নাম রসের সাগর কুসুম চয়ন সাগর রথের সাগর কুসুম চয়ন করে সাগর রথের সাগর কুসুম চয়ন করে কুসুম লইয়া যতন করিয়া আইলা রায়ের নিকটে বসি বসি গোবিন্দ বসল রায়ের হাতে দিল যে বাঁধিয়া বাঁধিয়া কত করো না ফুলের সহিত নিজের বাঁশি নিজের পাশে সূর্য পূজার সব থেকে মোক্ষম জায়গা গোবিন্দ কি করলো গোবিন্দ রাধারানীর অঞ্চলে ফুল তো দিলই হাতে যে বাঁশিটা ছিল ওটাও আঁচলে দিয়ে দিল কি বলছে আমি তোমার প্রেমের কাছে কেনা হয়ে গেলাম বাঁশি দিন সখীরা মনে মনে ভাবছে বাঁশি যখন দিয়েছ ওই বাঁশিটা নিতে যে তোমায় কি ঝক্কি পোয়াতে হবে সেটা আমরা জানি তোমার নাকের জলে চোখের জলে যদি না এক করি তাহলে আমরা তোমার সখী না বুঝিয়ে দেবো আমরা কারা হ্যাঁ বাঁশি দিয়ে দিয়েছে বাঁশি দিয়ে এইবার মধ্যাহ্নকাল গড়ে যাচ্ছে তো বেলা গড়ে যাচ্ছে তো আর যখনই বেলা গড়ে যায় এইবার সব সখী ডাকে বেলা গড়িয়া গেল মনোহর দাসে কয় পূজার ঘরে চলো পূজার ঘরে চলো পূজার ঘরে ঢুকে পড়েছে সুকার শাড়ি বসে আছে ঘরের বাইরে হ্যাঁ ওই ডালে বসে আছে সুখ শাড়ি দুটো বাকি পূজার ঘরে ঢুকেছে সখীরা ছুটে গিয়ে বলছে অত সহজে পুজো পেলে তো হবে না হে আগে তো বলে দিয়েছিলাম তোমায় পাশা খেলবো যে জিতবে সে আগে তোমার চরণে ফুল দেবে বাজিটা ফেলো গোবিন্দ একদিকে বসে পড়েছে সখীরা একদিকে বসে পড়েছে পাশার দান আর ওইদিকে সুখ শাড়ি বসে আছে কি বলছে বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের সখীরা তুই দেখে নিস তাই না এত বড় সাহস বৈষ্ণব মহাজন ভাবছে ওরা পাখি হয়ে এত সুন্দর কথা বলে আমি কি সুযোগ ছাড়বো নাকি নিচে দাঁড়িয়ে পড়েছে খাতা কলম নিয়ে আমি লিখবো সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল নইলে পারবে কেন সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন শাড়ি বলে আমার রাধা বলে যতক্ষণ নইলে শুধুই মদন সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা শাড়ি বলে আমার রাধা নামটি কাছে লেখা যে যাইব দেখা সুখ বলে আমার কৃষ্ণের চূড়া
বুড়িরা বেরিয়েছে, বলছে ওই ঝগড়া করার জন্য বসিয়েছে। লক্ষ্য রাখ, জটিলা কুটিলা আসছে কিনা লক্ষ্য রাখ। সুখ সাদে দুজনার দ্বন্দ্ব মিটে গেল, প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বল। বৃন্দাবন বিলাসিনী হরি বল। সুন্দর করে আসন পেতে দিয়েছে, মরকত মণি ধরে সুখ দই আসনে। রাই কানু বসিয়া এবার খেলিল দুজনে, খেলিল দুজনে। কৃষ্ণ কহে করিলাম পণ আমার মুরলী, আমার মুরলী। আমি যদি বাঁশি রাখি তুমি একটা কিছু রাখো রাধে, তুমি খালি হাতে দাবি জিতবে। রাধারানী কি বলছে? আমারও রহিল পণ গলার হাসুলি, গলার হাসুলি। হ্যাঁ, এবার কৃষ্ণ বলছে আমি আগে চালটা দেবো, তুমি নয়। দাও গুটি দাও, দাও গুটি দাও। সারা জগৎকে যে আঙুলের ডগায় নাচায়, সে আজকে ভয় পাচ্ছে যদি হেরে যায়, যদি হেরে যায়। ভক্তের কাছে বারবার ধরে হেরেছে, একবার দুবার নাকি। হ্যাঁ, এটা তো হার বলে না, হেরে জিতে গিয়েছে, হেরে জিতে গিয়েছে। বাবা হারবে জিতবে, হারবে জিতবে। হ্যাঁ, কি করলো এবার? বড় জোর মন্ত্র পেলি রাই পেলে পাতি, বড় জোর মন্ত্র পেলে রাই পেলে পাতি। চালাইল সরস দান, চালাইল গুটি। গোবিন্দ দেখছে আমার দান পড়েনি, তোমার পড়ে গেল, দাও গুটি দাও। দেখছে রুশিয়া ফেলিল দান, নাগো রসুজা। এবারে রুশিয়া ফেলিল দান, নাগো রসুজা। যে দান ফেলিতে চাহে না পড়ে সে দান, যে দান ফেলিতে চাহে না পড়ে সে দান, যে দান ফেলিলে সেই না পড়ে সে দান। আর মনোহর দাসে বলে বড় জোর করি, এবার মনোহর দাসে পায় বড় জোর করি। বলি আজ হবে তোমার প্রেম, আজ আমার আজ উলুধ্বনি। আজ হবে তোমার প্রেম, মোর হলো আদি। বলে বলে হরি হরি, আজ সখীরা সব কবে মিলে বলে হরি হরি। আজ প্রেমানন্দে বাহু তুলে, ভিক্ষাগ্রে বসিয়া সুখ কয়ে জটিলা আইল, শেখর কহে সাবধান পূজার ঘরে চলো। সমস্ত পদগুলো গাওয়া সম্ভব নয়, পদকর্তার ভনিতাগুলো দিয়ে শুধু যাতে বুঝতে আপনার সুবিধা হয়। আর সব পদ গাইতে গেলে 6 ঘন্টা সময় লাগবে। হ্যাঁ, আমি যখন প্রথম লীলাটা নিয়েছিলাম গুরুদেবের কাছ থেকে, সূর্য পূজা লীলায় আমাকে পদ সাজিয়ে দিয়েছিলেন উনি। মোট পদ দিয়েছিলেন 140টা। 140টা পদ গাইব, তারপরে গান শেষ হবে। বাকিরা কি করতে এসছে? বসে খেয়ে চলে যায় বাড়ি নাকি? হ্যাঁ হ্যাঁ, বসে পড়েছে, পুজোর ঘরে চলে গেছে। জটিলা কুটিলাকে সঙ্গে নিয়ে দেখি কেমন পুজো। কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, ভয়ে চলে গেছে, ভয়ে ভয়ে ভয়ে। কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়। যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, কথা কয় ধীরে ধীরে, কয় ধীরে ধীরে। আজ না পড়িবে কারো কানে, কয় ধীরে ধীরে। আজ হরি বলে না পড়িবে কারো কানে, হরি বলে। ধীরে 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 ধীরে
দাঁড়িয়েছে। রাধারানী কিরে বউ, পুজো এখনো হয়নি? বলে মা পুজো তো শুরু করব, কিন্তু মুখটা শুকনো হয়ে গেছে। কেন, কি হয়েছে? ব্রাহ্মণ পাওয়া যাচ্ছে না, পুজো করবে কে? সবার মুখ ভার। বামন যদি না পাই মা, পুজো করবে কে? একটা বামন নেই বৃন্দাবনে যে পুজো করবে? জটিলা যখন এ কথা বলছে, বিশাখা ছুটে এসে বলছে আমি একজনকে চিনি মা, তুমি যদি বলো আমি আনতে পারি। কে? আরেক ব্রাহ্মণ আছে, গর্গমুনির শিষ্য। গর্ভমণি শিষ্য, যদি তুমি কথা দাও তারে আনিবই অবশ্য। আনিব অবশ্য। স্বর্ণকান্তি অনুপান, তার চূড়ায় শোভে ময়ূরের পুচ্ছ শিখিবাম। হাতেতে মোহন মুরলী, সে যদি ব্রাহ্মণ হয় তোমার পূজা সফল হবে। বলিলাম সকলি, বলিলাম সকলি। ব্রাহ্মণ আবার কাঁচা সোনার মতো গায়ের রং হয় নাকি রে? হ্যাঁ বিশাখা, হ্যাঁ। শুধু তাই নয়, তার মাথায় চূড়ো আছে, চূড়োতে ময়ূরের পাকা আছে, হাতে বাঁশি আছে। যদি বলো আনবো, না যদি বলো তোমার পুজো তুমি বুঝে নাও, তোমার ছেলে মরল কি বাঁচলো আমাদের দিয়ে দরকার নেই। যেই গিয়ে বসেছে, ভগবান বটুকে বলছে বটু তৈরি হয়ে নে, দেরি করিস নি, চল। বটু বলে হ্যাঁ রে, আমি তো পুজোই করতে জানি না, তুই আমাকে বলে তুই কি পুজো করবি রে? আমি তো বলবো তোকে, আমি যেমন বলবো তুই তেমন পুজো করবি। এইবার গিয়ে বসেছে, এবারে গলে কাঁচা মোটা কোচা নটি আটি পরে আইলা বটু হইয়া পটু, আইলা দেবের ঘরে। ঘরে না, আমি তবু অনুমতি চেয়ে নিলাম, কেননা আমি বললাম যদি কোনো বৈষ্ণব বাবাকে দিয়ে পুজোটা করা হয় তাহলে ভালো হয়। মা বলছে তুমি করো, যাচ্ছে। হ্যাঁ, যেই বলেছে অমনি সঙ্গে সঙ্গে এইবার বটু এসে গিয়েছে। এইবার ক্ষীরের নাড়ু দেখি বটু কয়ে বারবার, আর আমি রইতে নারী একটা দিয়ে দে নাই আমার। কৃষ্ণ বলছে হাত বাড়াসনি, পুজো হয়নি তো নাড়ুর দিকে শুধু লুকিয়ে দিয়েছে। এইবারে সূর্য পূজা হবে। মায়েরা সব চলে এসো, এরা পুষ্পাঞ্জলি দেবে। এক এক করে কাছে এগিয়ে যাই, সামনে বসতে হবে। যারা উপোস করে সব সামনে এসো, চলে এসো, এখানে এসো। পুজোটা করি, তারপর দক্ষিণা দেবো। আগে পুজোটা হোক, মনে রেখো। কিন্তু আমি ধরিয়ে দিলাম পুজো করার আগে গোবিন্দ কিন্তু রাধারানীর আঁচলে বাঁশিটা দিয়েছিল, ওটা কিন্তু বাঁধাই আছে। আগে পুজো হোক, তারপর দেখছি কি করা যায়। তারপরে যেটু আসবে পরবর্তী সম্প্রদায় এসে আসো, এসো, চলে এসো, লুকিয়ে পড়ো, চলে এসো। দাদা এই যে এটাকে বসাতে হবে, এটা বসাও। হ্যালো, জয় নিতাই। আরে আম পল্লবে একটা পাতা কেন? খুঁট হলে হবে নি, আম পল্লবে একটা পাতা দি। একটা আম পল্লব আনো।